صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء আল্লাহ তাআলা যাকে দ্বীনের জন্য কবুল করেন তার অন্তরটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। দ্বীনের সমস্ত হুকুমগুলো তার জন্য মানা সহজ হয়ে যায়। শুধু তাই নয়, দ্বীনের প্রত্যেকটা আহকাম মানতে না পারলে তার অন্তরে ব্যথিত হয়। ومن يرد أن يضله يجعل صدره ضيقا আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোমরাহ করে দেন তার অন্তরটা গোমরাহ করে দেন। ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। ওই ব্যক্তিকে দ্বীনের কথা মানার জন্য যদিও বলা হয়, ওই ব্যক্তি দ্বীনের কথা মানবে না। তার জন্য মানাটা এমন কঠিন হয়ে যায়, যেমন যদি বলা হয় তুমি পাখা, তুমি মানুষ, তুমি আকাশে উড়ো। আকাশের মধ্যে যদি কোনো মানুষকে বলা হয় তুমি ওড়া ফেরাও, আকাশের মধ্যে ওড়াল দাও, মানুষ কি পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরটা দ্বীনের জন্য কবুল না করে, যার হেদায়েত আল্লাহ তাআলা দেয় নাই, তাকে এই দ্বীনের পথে আসা, মাহফিলে আসা খুব কষ্ট হয়ে যায়। যেমন কষ্ট তার যদি বলা হয় তুমি আকাশে ওড়ো, তাহলে সে কখনোই পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। রব্বে কারীম যার কল্যাণ চায় তাকে দ্বীনের বুঝ দান করেন, তার দ্বারা রব্বে কারীম ইবাদত করার সুযোগ দান করে দেন। সুতরাং কোরআনকে মানা, কোরআনকে সিনায় ধারণ করা, কোরআন অনুযায়ী জীবন গড়া, এটা হলো প্রত্যেক মুমিনের জন্য ফরজ। কেননা যেই সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত আপনাদের সাথে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় মানুষের উপর আমানত বসিয়ে দিয়েছেন। মহান রব্বে কারীম বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। নিশ্চয় আমি আদম সৃষ্টির পূর্বে আমি আমানত, কোরআনের আমানতকে আমি আকাশমণ্ডলী সপ্ত আকাশের কাছে তার উপস্থিত করেছিলাম। আকাশ মহান রবের যদি এই হুকুম মানতে পারে তাহলে মহান রবের নৈকট্য পাবে, আর যদি হুকুম না মানতে পারে মহান রবের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। মৃত্যুর পর তাদেরকে জীবিত করা হবে। এই ভয়ে আকাশগুলো ভীতস্তন্ত হয়ে তারা প্রত্যাখ্যান করল। فأبين أن يحملنها وأشفقن منها। জমিন এরকম ভাবে প্রত্যাখ্যান করলো। পাহাড় সমূহের নিকট কোরআনকে আরজ করা হয়। কোরআন এই ভয়ে, আল্লাহ তাআলার কোরআনের ভয়ে, আল্লাহ তাআলার আজমতের ভয়ে পাহাড়গুলো নিতে অস্বীকার করলো। সুতরাং আল্লাহ তাআলা আদমের উপর এই আমানতকে দায়িত্ব ভার দান করেছেন। এই আমানত, কোরআনের আমানত, এটা ইন্নাহু কানা যালুমান জাহুলা। আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষদের মধ্য থেকে বহুত মানুষ হলো তারা জালেম এবং তারা জাহেল। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেন, যারা জালেম, যারা জাহেল, যারা কোরআন অনুযায়ী আমানতের হেফাজত করতে পারবে না, তাদেরকে জালেম বলা হয়েছে। যারা এই কোরআন অনুযায়ী জীবন ধারণ করবে না, তাদেরকে জাহেল বলা হয়েছে। এই কোরআনী ইলম যারা শিখবে না,
এই কোরআন যাদের ভিতরে নাই তাদেরকে জালেম জাহেল বলা হয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বে কারীম বলেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে দান খয়রাত করবে, সিররান ওয়া আলানিয়া প্রকাশ্যে গোপনে এবং প্রকাশ্যে দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তারা এমন ব্যবসার লাভের আশা করতে পারে যে ব্যবসার মধ্যে কখনো লস হবে না। দুনিয়ার মানুষ কত ব্যবসা করে, সমস্ত ব্যবসায় হলো ধ্বংসশীল, তার মধ্যে ক্ষতির আশঙ্কা থাকে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেমন কদিম আমার বাণীটাও এমন কদিম, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। কোরআন হচ্ছে আমার বাণীর কদিম, এটা কখনো শেষ হওয়া নয়। মানুষ শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। রব্বে কারীম বলেন, আমার কালামগুলো আমি হেফাজত করবো, কিয়ামত পর্যন্ত কেউ একটা জের জবর পাল্টাইতে পারবে না। কিয়ামতের আগে দিয়ে আমার কালামের সম্মান রক্ষা করে আমি কালামগুলো উঠিয়ে নিয়ে যাব। যারা হাফেজে কোরআন ছিল তাদের সিনা থেকে উঠে যাবে। এই কারণে কোরআনের আমানত রক্ষা করা, যারা কোরআন অনুযায়ী জীবনকে গড়বে না, যারা কোরআন অনুযায়ী জীবনকে চালাবে না, তাদের ভয়াবহ পরিণাম হবে। কিন্তু যারা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। এই ব্যবসা যারা করবে, কোরআন তেলাওয়াত যারা করবে, নামাজ কায়েম যারা করবে, দান খয়রাত যারা করবে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোনো লস নাই। মহান রব্বে কারীম বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম আমি মহান রব তাদেরকে নিজ হাতে প্রতিদান দেব, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আমি নিজের পক্ষ থেকে আরো বাড়িয়ে দিব। মহান রব্বে কারীম যেরকম মহান, তার দানটা এরকম মহান। তিনি মহান রবের পক্ষ থেকে কতটুকু বাড়িয়ে দেবেন এটা মানুষ কল্পনাও করতে পারে না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা পরিপূর্ণ সওয়াব তার আমলনামে আল্লাহ তাআলা দান করে দেন। তাহলে যারা এই ব্যবসাগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আমার ফজল ও করমে আমার খুশি হয়ে তাকে আমার পক্ষ থেকে কতটুকু বাড়িয়ে দিব এটা কোনো বান্দা কল্পনা করতে পারে না। এই কারণে মহান নবী কারীম বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন নাসাবির মিন যাহাব। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করবে, তাদেরকে মহান রব্বে কারীম নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতিরের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন নাসাবির মিন যাহাব। তাদেরকে অলংকৃত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বর্ণের চুড়ি তাদেরকে পরাইয়া দিবেন। ওয়ালুলুআ মণিমুক্তা, তাদেরকে মণিমুক্তা পরিয়ে তাদেরকে অলংকৃত করবেন। ওয়ালিবাসুহুম ফিহা হারির, এবং তাদেরকে রেশমের পোশাক দ্বারা তাদেরকে সজ্জিত করবেন। পক্ষান্তরে মহান রব্বে কারীম বলেন, যারা কোরআন অনুযায়ী জীবনকে গড়বে না, জীবন তার আমানত, সে মানবে না। আমানতের অর্থ হলো যে মাল আমাকে দেওয়া হয়েছে মালের মালিক হলো আরেকজন। আমার হাত, আমার পাও, আমার চক্ষু, সমস্ত কিছু আমার নিজের মালিকানায় নয়, কারণ আমি অসুস্থ হলে আমি নিজে সুস্থ হতে পারি না। রব্বে কারীম যতক্ষণ সুস্থ না দেবেন
এই কারণে এই আমার চোখ, আমার হাত, আমার মুখ, সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমানত হিসেবে দান করেছেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা, তোমার আমানতের হেফাজত করো, যদি না করো তাহলে জেনে রাখো, বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, আমি মহান রব সেটা সংরক্ষণ করে ফেলি। বিন্দু পরিমাণ সময় যদি তুমি খারাপ কাজে ব্যয় করো, ওইটাও আমি মহান রব সংরক্ষণ করে ফেলি। বান্দা, তুমি জানো তুমি সিসি ক্যামেরার মধ্যে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। হে বান্দা, তুমি অন্তরে কি ধারণা করো সেটা সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। কাজেই কোরআনকে মানতে হবে। কোরআনকে না মানলে তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা মানুষ হতে পারে না। তারা মানুষ হতে পারে না, জানোয়ার চেয়ে নিকৃষ্ট। এটা আমার কথা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন, আমি বহু সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম দুনিয়াতে, সেই অন্তর দ্বারা তারা আমার কালামকে বুঝে নাই, আমার আমানত শুনে নাই। মসজিদে আযান হয়েছে কিন্তু তার কামটা বড় হয়ে গেছে, তার এই দ্বীনের ধারণা তার অন্তরে বুঝে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারা চক্ষু দান করেছিলাম, চক্ষু দিয়ে তারা আমার কোরআনকে দেখে নাই, কোরআনওয়ালাকে দেখে নাই। যারা কোরআন অনুযায়ী জীবনকে গড়ে তাদের সাথে তারা মিশে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদেরকে আমি শ্রবণ শক্তি দান করেছিলাম, সেই শ্রবণ শক্তি দিয়ে আমার হুকুমগুলো তারা শ্রবণ করে নাই। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু তো তারা মহান রবের হুকুম মানে। আল্লাহ তাআলা বলেন, বাল হুম আযাল, যারা কোরআন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতের হেফাজত না করবে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই কারণে যারা আমানতের হেফাজত না করবে তাদেরকে ভয়ঙ্কর শাস্তির ঘোষণা করে দিয়েছেন মহান রব্বে কারীম। মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমার হুকুমকে পালন করবে না হুকুম অনুযায়ী, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার অন্তরটা আমি সংকীর্ণ করে দিব। সংকীর্ণ অর্থ হলো পৃথিবীর কোনো মানুষ তার অন্তর কোনো কিছু দিয়ে ভরবে না। সমস্ত দুনিয়া যদি তার সামনে পেশ করা হয় সে বলবে আরো লাগবে, আরো লাগবে, তার পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের অন্তর তখন ওই মানুষের অন্তর ভরে আল্লাহ তাআলার জিকির দ্বারা তার অন্তর ভরে। আল্লাহ তাআলা জিকির যতক্ষণ পর্যন্ত সে মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত না করবে, সম্পর্ক না করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিবে, অন্তর খুলে, তার অন্তর প্রশান্তি লাভ করবে না, ভরবে না। এই কারণে মহান নবী কারীম বলেন, ওমান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى রব্বে কারীম বলেন তাকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا সে বলবে হে রব্বে কারীম আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম সব কিছু দেখতে পেতাম আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি তোমাকে আমানত দিয়েছিলাম কোরআন এই কোরআনের আয়াতগুলি তোমার কাছে আসতো উলামায়ে কেরাম শোনাতো তারা তোমরা প্রত্যাখ্যান করেছিলে তাদেরকে তোমরা মূল্যায়ন করাই আমার আয়াতগুলো তোমরা অস্বীকার করেছিলে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা রব্বে কারীম কিয়ামতের ময়দানে ওই কোরআন যারা মানে নাই তাদেরকে উদ্দেশ্য করে বলবেন হে বান্দা আজকে আমিও তোকে ভুলে গেলাম কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন বান্দা আমি তোকে ভুলে গেলাম তুই আমার আয়াতকে ভুলে গিয়েছিলি তুই আমার কোরআনের কথা শুনস নাই আমার হুকুম অনুযায়ী চলস নাই দাড়ি টুপি দেখলেই তুই আরো কটূক্তি করতি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যারা কোরআন দাড়ি টুপি নাই কোরআন অনুযায়ী তারা চলে নাই আলেমদের বাতানো অনুযায়ী তারা জীবনকে গড়ে নাই তাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ডাকবে সকলেই যাবে শাফাআতের জন্য হাউজে কাউসার পান করার জন্য তখন ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিবেন যারা নামাজ পড়েছে সুন্নাত অনুযায়ী তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর চমকাইতে থাকবে তাদেরকে আলাদা করে দিবেন আর যারা হুকুম অনুযায়ী চলে নাই ক্বালা রাব্বি ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে রব এদেরকে ধরেন এরা আমার কোরআনকে অস্বীকার করেছিল আমার কোরআনকে পরিত্যাজ্য বলে গণ্য করেছিল কাজে আমরা সকলেই কোরআন মানব আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার জীবনটা হয়তো শেষ হয়ে যেতে পারে কিন্তু কোরআনের প্রতিষ্ঠান আমি নিজে কোরআন পড়তে পারি নাই আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিব যদি কোরআন শিক্ষা না দেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআন ওই বাপের বিরুদ্ধে সন্তান সাক্ষী দিয়ে যাবে বা সন্তান বলবে হে রব আমার পিতাকে আমার সামনে আনেন তাকে আমি পদদলিত করব তাকে আমি পারাবো পা দিয়ে তাকে আমি নিশ্চিহ্ন করে দিব কেন আমাকে দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় নাই কোরআন অনুযায়ী আমাকে জীবন গড়া নাই এই কারণে বাপকে জবাবদিহি করতে হবে এই কারণে আমি হাফেজ আলেম হতে পারি নাই আমার ছেলেকে বানাবো যারা ছেলেকে আলেম হাফেজ বানাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মুকুট তাদের মাথায় পরাবেন আমি পারি না আমার ছেলে পারে না আমার নাতিকে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা দ্বীনি মজলিসকে ভালোবাসবো মসজিদে মাদ্রাসায় আমরা দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাওলানা হুসাইন আহমদ অনেক সুন্দর আলোচনা করেছে।